আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ট্রেন দেখতেছেন, আসলে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন। রাজশাহী থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো হঠাৎ করে আমাদের ট্রেনটি মৌচাক এসে থেমে যায়। মৌচাক এটা হচ্ছে কি আপনার গাজীপুর কালিয়াকৈরের মাঝামাঝি এই মৌচাক। তো সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া আপনার প্রায় 2:30টার দিকে ট্রেনটা থামে এই মৌচাকে এসে, ঠিক আছে। 2:30 বাজে এই মৌচাকে এসে ট্রেনটা থামে আপনার। এখন বাজে কয়টা? 5টা। এখন 5টা, 5:30 বাজতেছে, ঠিক আছে। তো এই প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতন ট্রেনটা এখানে লেট। অনেকে জিজ্ঞাসা করা হইলো, ট্রেনের টিটিদেরকে জিজ্ঞাসা করা হইলো যে কী কারণে ট্রেনটা থামছে, তারা আসল কারণ বলতে পারে না। এই গরমের ভিতর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে মানুষজন তারা ট্রেন থেকে নেমে এই 3 ঘন্টা 3.5 ঘন্টার মতন তারা এই যে বাহিরে দাঁড়িয়ে আছে। রাত্র থেকে এখন সকাল হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়ার কোনো খবর নাই। এবং কোন কারণে যে ট্রেনটা এখনও এই 3 ঘন্টা 3.5 ঘন্টা এখানে আটকা পড়ে আছে এই গাজীপুরে এই মৌচাকে, এখনও তার সঠিক উত্তর মিলেনি। কিন্তু এই গরমের ভিতর মানুষগুলির যান সব তামা হয়ে যাচ্ছে। এই যে একটি লোক এখানে শুয়ে আছে, ট্রেন থেকে নেমে গরমের জ্বালায় এই লোকটি এখানে শুয়ে পড়ছে। তারা বুঝেন যে তারাও জানেন ট্রেন আদৌ ছাড়বে কিনা, ঠিক আছে। এই জন্য এই লোকটি এখানে শুয়ে পড়ছে। আমরা এখনও নির্দিষ্ট কোনো সময়ে জানতে পারি না যে ট্রেনটি কখন ছাড়া হবে। রাজশাহী থেকে ঢাকাগামী এই ট্রেন। যদি ট্রেনটির নামটি ভালো করে দেখাই আপনাদেরকে, পদ্মা স্প্রিং সিটি ধূমকেতু বনলতা এক্সপ্রেস, ঠিক আছে। তো দেখতেই পারতেছেন প্রায় অনেক সময় 3-3.5 ঘন্টার মতন 4 ঘন্টার মতন এখানে আটকা পড়া আছে। ইতিহাসের বিরল ঘটনা। তো আমরা যদি জানতে পারতাম যে ট্রেনটি কখন ছাড়বে, তাহলে আমাদের কাছে অনেকটাই ভালো লাগতো, যে আমরা বুঝতে পারতাম যে ট্রেনটি এতক্ষণ পর, এত ঘন্টা পর, এত মিনিট পর ট্রেনটি ছাড়বে। কিন্তু তার কোন সঠিক উত্তর নাই, কারো কাছে নাই, ঠিক আছে। মানুষের অবস্থা এদিকে গরমে হালুয়া টাইট, সবাই বাহিরে হাঁটতেছে, বসে আছে। এই 3-4 ঘন্টা যাবৎ আমি দেখতেছিলাম মানুষের যে একটা কষ্ট। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া যে এইভাবে হঠাৎ করে রাস্তার মাঝখানে এসে ট্রেনটি থেমে যাওয়ার কারণ কি, যদি কারণ জানতে পারতাম তাহলে মনটারে বুঝ দিতে পারতাম। সবাইকে জিজ্ঞাসা করার পরও সবাই এক কথাই বলে, ভাই অবস্থা খুব ভয়াবহ, ঠিক আছে। এই মৌচাকে এসে থামবে ট্রেনটি জানা ছিল না। মৌচাক তো কোনো, হয়তো আপনারা ভাববেন এখানে কোনো মধুর চাকের বাসা আছে, না, কোনো মৌচাকের বাসা নাই এখানে। এটার নামকরণ হয়েছে মৌচাক, ঠিক আছে। তো মৌচাকে এসে আমরা এখন আটকা পড়ে আছি। যদি আরও আপনাদেরকে দেখাই, কিছু লোক ওই যে রাস্তার ভিতরে সবাই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন অনেক লোক ওই রাস্তাতে বসে আছে, হাঁটতেছে। কি করবে এখন? তারা সবাই অসহায়, কারণ ট্রেন কখন ছাড়বে, কবে ছাড়বে, কেউ তা এই সঠিক উত্তর কেউ জানে না, ঠিক আছে। দেখতেই পারতেছেন আপনারা খুব ভয়াবহ অবস্থা। মৌচাকে এসে মানুষ এখন আটকা পড়ে গেছে। আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়া এই যে ট্রেনটা মনে করেন যে এদিক দিয়ে যে আসলো, এই লাইনটা দিয়ে একবারে যাত্রী বোঝাই করা একটা ট্রেন। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, অনেকে ক্যামেরার সামনে কথা বলতে চায়নি, ঠিক আছে। তারা বলল যে এইভাবে একটা ট্রেন আটকা থাকাটা এটা অযৌক্তিক। কারণ একটা ট্রেন যখন এদিক দিয়ে চলবে একটা লাইন দিয়ে, ওই লাইনটা কিন্তু আপনার সর্বক্ষণ কিন্তু পরিচালনা করা হয় যে এটা লাইনে কোনো সমস্যা আছে কিনা, বা কোনো ত্রুটি, কোনো ডিস্টার্ব আছে কিনা, ঠিক আছে। এগুলি কিন্তু আপনার পর্যবেক্ষণ করা হয়। তাহলে যদি এটা পর্যবেক্ষণ করা থাকতো যে এই লাইনের কোনো সমস্যা আছে কিনা, তাহলে কিন্তু এরকমভাবে কিন্তু ট্রেনটা আটকে থাকতো না।
তার মানে বোঝা গেল এখানে তাদের গাফিলতি আছে, এখানে তাদের দায়িত্বের অবহেলা আছে, ঠিক আছে, যে তারা এই লাইনের কি সমস্যা না বা কোনো কিছু তারা এগুলি কোনো জানাই নাই বা তারা জানে না, আদৌ তারা জানে না যে লাইনে কোনো সমস্যা আছে কিনা। যদি জানতো তাহলে এরকম কিন্তু হুট করে কিন্তু ট্রেনটা রাস্তার মাঝখানে থেমে থাকতো না, ঠিক আছে। আসলে আমাদের দেশের ব্যবস্থাপনাগুলি এরকমই হয়। একটি যাত্রী বোঝাই করা ট্রেন যাচ্ছে আর হঠাৎ করে রাস্তার মাঝখানে লাইনের সমস্যা দেখা দিল আর ট্রেন থেমে গেল, এটা কতটুকু যুক্তি? একটা ট্রেন তখনই সারা হয় যখন পরিপূর্ণ লাইনটা ঠিক থাকে, তাই না? তাহলে এইখানে লাইনের সমস্যা কিন্তু ট্রেন ছেড়ে দিছে, লাইনের সমস্যা এখানে কিন্তু ট্রেন দিক দিয়ে আরামে চলতেছে, ট্রেন আপনার চলার পথে মাঝখানে থেমে গেল। এখানে অসুস্থ রোগী থাকতে পারে, এখানে অনেক মানুষের জরুরি কাজ থাকতে পারে বা থাকতে পারে না, অনেক কিছু, যাত্রী তো আর কম না, প্রায় 16-17টা বগি। তো এই বগির ভিতরে যে এরকম কিছু থাকতে পারে, এর আগেও এরকম হয়েছে না? তাহলে এই যে দেখেন এরকম মানে গরমের ভিতরে 3-4 ঘন্টা কিন্তু এভাবে মানুষগুলি দাঁড়ানো বা কি করা, অনেক রুগী থাকতে পারে। মানে এই লাইনটার ভিতরে প্রায় সময় এরকম হয়।